যে টাকা ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে, এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয়, সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা। আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে বন্যার টাকা থেকে শুরু করে রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ। এর মধ্যে জিএসটি আপনারা জানেন, যদিও এটা আমরা চেয়েছি মানুষের জন্য, কিন্তু 20,000 কোটি টাকার জন্য জিএসটির আমাদের রেভিনিউ লস হয়েছে। এমনিতেই 1,85,000 কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে, আমাদের দেয়নি। তাছাড়াও আরো 20,000 যুক্ত করুন। এই টাকাগুলো আমরা কোথা থেকে জোগাড় করব? তাও মামাটি মানুষের সংসার কোনো রকম ভাবে আমরা চালাচ্ছি, মানুষের আশীর্বাদে, সহযোগিতায়, দোয়ায়, জোহারে, সকলের প্রার্থনায় এবং মানবিকতার স্বার্থে কখনো আমাদের কোনো কিছুর অসুবিধা হবে না। সন্দেশখালীতে আপনারা দেখেছিলেন কতগুলো ঘরবাড়ি ভেঙে গেছিল একটা লোকাল ঝড়ে, পরের দিনই তৈরি করে দিয়েছে। এবং সেখানে পুলিশকে আমি থ্যাঙ্কস দিচ্ছি যে ওরা কাজটা ইনিশিয়েটিভ নিয়ে করেছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। আমি এই পরিবারগুলোর জন্য যারা মারা গিয়েছেন 23 জন, 18 জন দার্জিলিং, মিরিক, কালিম্পং, মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় 5 জন মারা গেছে। এই 23 জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায়। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশনও বলবো না, সামাজিক কর্তব্য। 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয়। এই পর্যন্তই আমার বলার ছিল, এইটুকু আপনাদের আমি বললাম। বাদবাকি আমি এখন হাসিমারা যাব, হাসিমারা থেকে নাগরাকাটা যাব, কালকে মিরিক যাব। আপনাদের প্রোগ্রামগুলো জানিয়ে দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, আর এদিকটাও একটু অ্যালার্ট করবেন। 7-8 তারিখে হাই টাইড আছে। এমনিতেই ডিবিসি পাঞ্চে মাইথনের জলে মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে অনেক জায়গাতে জল জমেছে, ওগুলো খুব লো ল্যান্ড, যার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান 20 বছর চেষ্টা করে যখন সেন্ট্রাল করেনি, তখন আমরা নিজেরাই প্ল্যানটা করছি। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করলেও ডিবিসি যতক্ষণ পর্যন্ত এইভাবে জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্য ওয়ে আউটের ব্যবস্থা করতে হবে। আমরা তো চাই ড্যামের দরকার নেই। ড্যাম থেকে কি লাভটা হলো? সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে তিস্তা ব্রিজের ওপরে। জল ধারণটা করবে কোথায়? সবটাই শিলিগুড়িতে এসে পড়ছে, মাটিকাড়াতে এসে পড়ছে, কালিম্পংয়ে এসে পড়ছে। প্রবলেমটা তো আমাদের ফেস করতে হচ্ছে, আর নিজেরা শুধু টাকা ইনকাম করে যাচ্ছে। আর সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে সব বিজনেস করে যাচ্ছে, খবর সব আমরা রাখি। দুর্ভাগ্যজনক। ওরা তো 90% সাবসিডি পায়। আর জেনে রাখবেন, সিকিমকে 8 স্টেটে আমরা ইনক্লুড করেছিলাম, তৃণমূল কংগ্রেস। কারণ যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন আমরা একটা বেঙ্গল প্যাকেজ করেছিলাম, আমরা সরকারে যাইনি, তখন আমরা সিকিমকে ইনক্লুড করিয়েছিলাম বাংলার পার্শ্ববর্তী বলে। আমাদের অনেক টুরিস্ট যায়, অথচ ওরা সেখানকার মানুষের টাকাটা পায়, টাকাটা মানুষের কাজে না লাগিয়ে সেই টাকাটা শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগায় আর দার্জিলিংকে উস্কানি দেয়। আমি যেমন পাহাড়কেও ভালোবাসি, আপনারা দেখেছেন কয়েকদিন আগেও নর্থ বেঙ্গল থেকে আমি ঘুরে এসেছি, আবার আমাকে লক্ষ্মী পুজোর দিনই চলে যেতে হচ্ছে, কারণ কোনো উপায় নেই বলে। মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের কাছে উৎসব বড় কথা নয়, উৎসব মানুষের মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব। তাই এইটুকু বললাম। আমি এবার যাই, যত দেরি হবে তত আমাদের প্লেন লেট হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন আর তার আগে দাঁড়িয়ে তিনি বললেন যে এই যে বন্যা পরিস্থিতি সেটা ম্যানমেড বন্যা। একের পর এক অভিযোগ তিনি দায়ের করলেন, একের পর এক অভিযোগ করলেন যে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ম্যানমেড বন্যা। গঙ্গা সংস্কার হয় না, নমামি গঙ্গা নিয়ে কথা হয় কিন্তু কাজ হয় না, একের পর এক অভিযোগ। কিন্তু রবিবার উত্তরবঙ্গে কেন গেলেন না মুখ্যমন্ত্রী তার কোনো উত্তর নেই। মানুষের প্রাণের থেকেও কার্নিভাল গুরুত্বপূর্ণ। উত্তরবঙ্গের মানুষের হাহাকার, সেই হাহাকার কানে যায়নি কার্নিভ্যালের কারণে। আজকে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগে যে ছবি দেখা গেল তিনি এই যে পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে সেই পরিস্থিতির জন্য দোষ চাপাচ্ছেন। দোষ চাপাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরই পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করলেন, কিন্তু ক্ষতিপূরণ দিয়েই কি দায় এড়ানো যায়? ক্ষতিপূরণ দিয়েই কি দায় এড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তরবঙ্গের যে অবস্থা তৈরি হয়েছে তা উদ্বেগজনক। যে ছবি আমরা লাগাতার আপনাদের দেখিয়েছি, আমাদের প্রতিনিধিরা একদম গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরেছে। একদম বিপর্যস্ত উত্তরবঙ্গ, লন্ডভন্ড হয়ে গেছে উত্তরবঙ্গ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।